আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নিয়ে এসেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 তৃতীয় ধাপ প্রথম বাংলা অংশের সমাধান নিয়ে। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্নটি আমরা দেখছি যে এখানে অবাক কাজ, অবাক কাজের ইংরেজি জানতে চাওয়া হয়েছে। অবাক কাজের ইংরেজি হচ্ছে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। আর পরের প্রশ্নে চলে যাচ্ছি। পাখির ডাক, পাখির ডাক মূলত হয় হচ্ছে কয় দীর্ঘকার জ ন, কিন্তু এখানে কোনো অপশনই কুজন নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর অপশনগুলোর মধ্যে ক্যাকা হচ্ছে ময়ূরের ডাক, অজিন হচ্ছে হরিণের চামড়া, হেরেসা হচ্ছে ঘোড়ার ডাক এবং পাখির ডাক হচ্ছে কুজন। তবে গ অপশনে থাকা যে কুজন শব্দটা আছে এটার অর্থ হচ্ছে মন্দ লোক। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। এ পংক্তিটির রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই পংক্তিটির রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, যিনি যিনি বক্তৃতা দানে পটু তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন বাগ্মী। অর্থাৎ যিনি বক্তৃতা দানে পটু এক কথায় হলো বাগ্মী, অপরদিকে অনর্গল কথা বলতে পারে এমন হলো বাকপটু। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক, অর্থাৎ কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রয়োগ করে? আচ্ছা, আমরা একটু দেখি। সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী, শরতের শিশির, দুধের মাছি সবই হচ্ছে সুসময়ের বন্ধু। তাইলে অপশনগুলোতে এখানে চারটা যে অপশন দেওয়া আছে সবগুলো একই অর্থে ব্যবহার হয়েছে, অপশনগুলোতে থাকা সবগুলো অর্থ একই রকম। আচ্ছা, অর্থাৎ এখানে সঠিক উত্তর দেয়া নেই। আচ্ছা, অদিতি, অদিতি, অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি? অদিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অদিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অদিতি শব্দের সমার্থক শব্দ পৃথিবী, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, ধরণী। আচ্ছা, আট কপালে, আট কপালে শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য, মন্দভাগ্য ইত্যাদি। আচ্ছা, যা স্থায়ী নয় অস্থায়ী, অর্থাৎ যা স্থায়ী নয় অস্থায়ী, অপরদিকে নশ্বর শব্দ অর্থ হচ্ছে নষ্ট হওয়ার স্বভাব যার, অথবা যা চিরস্থায়ী নয় এবং ক্ষণস্থায়ী হচ্ছে ক্ষণকাল ব্যাপী স্থায়ী। আচ্ছা, নিচের কোনটি মিশ্র শব্দ? নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ হচ্ছে একটা মিশ্র শব্দ। এই শব্দটি ইংরেজি এবং তৎসম, খ্রিস্টাব্দ শব্দটা কি? ইংরেজি এবং তৎসম শব্দ দ্বারা গঠিত। আরো কিছু মিশ্র শব্দ রয়েছে, যেমন রাজা বাদশা, রাজা বাদশা শব্দটি তৎসম এবং ফার্সি। হেড, মৌলভী, এটা ইংরেজি এবং ফার্সি। পকেট মার, এই শব্দটি গঠিত হয়েছে ইংরেজি এবং বাংলা শব্দ দিয়ে। আচ্ছা, এর পরের প্রশ্ন, ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? অর্থাৎ ধ্বনি জ্ঞাপন করে, সেটা হচ্ছে আমরা বলতে পারি কর। দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় দ্বিযুগ উক্ত। দ্বিরুক্ত অর্থাৎ যা দুইবার বলা হয়েছে, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এই জাতীয় শব্দের দুইবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্ত। এর মধ্যে রয়েছে কর শব্দটা বিশেষ্য, এটা মেঘ গর্জন ধ্বনি, বজ্রপাতের শব্দ। আচ্ছা, এখানে আছে যোগ। যোগ গল্পের রচয়িতাকে? যোগ গল্পের রচয়িতা হচ্ছেন আবু ইসহাক। যোগ গল্পের রচয়িতা হলেন আবু ইসহাক। তিনি একজন ঔপন্যাসিক এবং কথা সাহিত্যিক ছিলেন। দুবার জন্মে যা, দুবার জন্মে যা, এটার আনসার হচ্ছে দ্বিজ। দুইবার জন্মে যা দ্বিজ, এর ধারা মরণের পরে পুনরায় আবার জন্ম হওয়ার ঘটনাকে দ্বিজ বলা হয়। চাঁদের হাট কথাটির অর্থ কি? চাঁদের হাট কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। অপমান শব্দের, এই যে অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অপমান শব্দের উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।
অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, অপটা কি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত। এই যে অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 1843 সালের 16ই আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয়। চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চানাচুর হিন্দি শব্দ থেকে এসেছে। চানাচুর শব্দটি হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাহলে হিন্দি ভাষা চানাচুর শব্দটি। জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ হচ্ছে কুটিল, অর্থাৎ যার কুটিল বুদ্ধি রয়েছে, অর্থাৎ জিলাপির প্যাচ বাগধারাটি হচ্ছে কুটিল বুদ্ধি। আচ্ছা, লোকটি দরিদ্র কিন্তু সৎ। আমরা জানি যে কিন্তু যদি থাকে তাহলে বাক্যটি কি? কিন্তু হলো একটা সংযোজক অব্যয়, অর্থাৎ এটা দ্বারা কি সংযোগ করে, বিয়োজক করে, সংকোচ করে। এখন কি এটা দ্বারা কি বুঝাবে? লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই বাক্যে কিন্তু হলো সংযোজক না সংকোচক? সংকোচক অব্যয়, কারণ এটা লোকটি দরিদ্র কিন্তু সৎ, অর্থাৎ লোকটি দরিদ্র কিন্তু সৎ এ বাক্যে কিন্তু হলো সংকোচক অব্যয়। আরো কয়েকটি সংকোচক অব্যয় হলো কিন্তু, কিন্তু, বরং, অথচ। কোনটি অনুজ্ঞা প্রকাশক? আমরা জানি অনুজ্ঞা মানে হচ্ছে কোনো আদেশ, উপদেশ ইত্যাদি বুঝায়, অর্থাৎ এখানে কোনটা? তুমি যাচ্ছ, তুমি যাও, তুমি যাও, এই যে তুমি যাও, এটা আদেশ বুঝাচ্ছে। যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন ভাত খাও, মন দিয়ে পড়ো, তুমি কাল এসো ইত্যাদি। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে গৃহস্থ। এই যে এই বানানটা গৃ হ ছয় থ সংযুক্ত, গৃহস্থ। অপশনগুলোর মধ্যে সঠিক বানান হলো গৃ হ ছয় থ সংযুক্ত, গৃহস্থ। এর অর্থ হলো আশ্রম, গৃহস্থের জীবন। রিরি করা দিয়ে কি প্রকাশ পায়? রিরি করা দিয়ে কি প্রকাশ পায়? তীব্র ক্রোধ। এই রিরি করা দিয়ে বুঝাচ্ছে তীব্র ক্রোধ। তীব্র ক্রোধ বা অন্য প্রকার অনুভূতি বোঝানোর জন্য রিরি অব্যয় ব্যবহৃত হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।